जननीं शारदां देवीं রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মদর্শিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমি না রাধারানীর দিকে দিয়ে শুরু করবো। আমাদের যদিও প্রথমে মায়া শিকার রাধারানী বলার সময় এরকম আছে, রাধারানী দি মানে ওনার আসল নাম তো রাধারানী, রাধুদি বলি। তো রাধারানী দি না মানে মা ঠাকুর স্বামীজি বা যোগীন মহারাজ, যাদের একটা প্রাক কথা ঠাকুর নিজে বলে গেছেন যে যোগীন অর্জুন ছিলেন, তো মা সাক্ষাৎ সরস্বতী, ঠাকুর তো পরব্রহ্ম, মা সাক্ষাৎ পরমা প্রকৃতি, স্বামীজি সপ্তর্ষি মন্ডল থেকে এসেছেন, নরঋষি ইত্যাদি ইত্যাদি, যাদের সম্বন্ধে যা যা ঠাকুর বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন যোগমায়া রাধা। ঠিক আছে, এই মেয়েটি যোগমায়া। কিন্তু যাদের এরা সবাই আমরা বলবো ছদ্মবেশে এসেছেন। তো ঠাকুর যেমন বলছেন সবাই রাজা যখন বেরোয় সে নগর দর্শন করতে, সে ছদ্মবেশে বেরোয়, কেউ তাকে চিনতে পারে না। তো সবচেয়ে নিখুঁত ছদ্মবেশ যদি কারোর হয়ে থাকে সেটা হচ্ছে রাধারানী। রাধারানীদের মতো ছদ্মবেশ কারোর হয়। সবারই একটু একটু প্রকাশ আছে, একটু একটু বোঝা যায় যে এরা ঠিক সাধারণ নয়। যতই আবরণ থাকুক, যেমন মা পর্যন্ত, মার পুরো আবরণ আছে, একদম সাধারণ একটি মেয়ে, কিন্তু তবু তার জীবন অনুধ্যান করলে বা তার যারা তাকে সাক্ষাৎ দেখেছে তারাও এটুকু বুঝতে পারতো যে একেবারে যেন সাধারণের মতো নয়। যেমন বলেছিলেন কালীবাড়ির খাজাঞ্চি যে তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো তাকে চোখে দেখি। মানে সাধারণই, কিন্তু কোথাও একটা অসাধারণত্বের ছোঁয়া তার চরিত্রে লেগে আছে। রাধারানী এত নিখুঁত একটা বেশ ধরেছিলেন যে কার সাধ্য তাকে ধরে। আজও পর্যন্ত রাধারানীদের উপরে কতটুকু গবেষণা হচ্ছে, কতটুকু তার সম্বন্ধে কাজ হচ্ছে, তাই না? তিনি তো যোগমায়া। তো যেটা দিয়ে আমরা শুরু করছি আজকে, মায়া শিকার। তো যখন এরকম বলা হয়, এগুলো কিন্তু একটা পৌরাণিক মত বলতে পারেন। যখন বেদান্তে তো অবতার বলবে না, সবাই সমান, একই, বিভু রূপে সর্বত্র সমান। অবতার হচ্ছে পৌরাণিক ব্যাপার, তিনি আসছেন, পুরাণে এই অবতার কাহিনীগুলো আসে। সবসময়ই যখন তারা লীলা করেছেন, এটা লীলা, আমাদের পক্ষে আমরা অনুভব করি কষ্টটা বা আনন্দটা, আমাদের জন্য এটা সত্য। যিনি অবতার পুরুষ বা তার লীলা সঙ্গিনী বা তার সহচর যারা আসেন একসাথে অবতীর্ণ হন, এদের পক্ষে এটা একটা লীলা, মানে যেটা সত্য নয়। এরা ইচ্ছে করে একটা দেখাচ্ছেন যে খুব কষ্ট পাচ্ছেন, আসলে ওটা কিছুই নয়, মুহূর্তে ঝেড়ে ফেলতে পারেন, এরকম তো লীলা মানেই তাই খেলা। তো এই লীলা যারা করছেন তাদের মধ্যে রাধারানীর লীলাটা একটা আশ্চর্য ব্যাপার, তাই না? মায়ের ক্ষেত্রে যে আমরা বলছি মায়া শিকার, যে কথাটা, মা যে লীলা করেছেন, এই লীলার মানে মা করতে পেরেছেন রাধারানীদের জন্য। এমনকি এরকমও বলা যায়, যদি যোগমায়া হয় না, যোগমায়া মানে যিনি যুগে যুগে যখনই অবতার অবতীর্ণ হন, যিনি হন, তার পার্শ্বদী হন আর সাক্ষাৎ শক্তি হন আর স্বয়ং অবতার হন, এই সবারই যত লীলা হয় সেই সবটা যোগমায়াকে অবলম্বন করেই কিন্তু হয়। যারা শ্রীকৃষ্ণের জীবন সবাই জানাই আছে, শ্রীকৃষ্ণের লীলা কথা বা ওর চৈতন্যদেবের সময়, মানে যে কেউ লীলা করছেন, ঠাকুরের সময় ঠাকুর অনেকবার বলেইছেন, লীলা যখন করে তখন সে মায়া রাজ্যে প্রবেশ করছে। তো সে তো অতীন্দ্রিয় লোক থেকে নেমে আসছেন, নেমে এসে ইন্দ্রিয়ের জগতে প্রবেশ করছেন। এখন ইন্দ্রিয়ের জগতে যখন প্রবেশ করে, আমাদের হরিবংশতে একটা আছে যে শ্রীকৃষ্ণ যখন হরিবংশতে খুব সুন্দর করে জিনিসটা আছে, সেজন্য ওখান থেকে যে যোগমায়া বলতে একেই বোঝায় যিনি লীলাটা করান, যিনি আছেন বলে, যিনি থাকেন বলে লীলা হয়। তা না হলে এদের শরীর, এরা খুব সূক্ষ্ম একটা অবস্থা থেকে এসে স্থূল দেহ ধারণ করেছেন। তো এই ধারণ করা দেহ এই পৃথিবীর নানা রকমের সংঘর্ষ, নানা রকমের পুরুষরা এর মধ্যে না ঠিক মতো থাকতে পারে না, যে খুব পবিত্র মনে করুন। ধরুন একটা খুব হালকা একেবারে কিনকিনি একটা কাচের জিনিস, হ্যাঁ, এখন সেটাকে যদি আপনি অনেক জাম্পের মধ্যে ঢুকানো, ভেঙে চুটমার হয়ে যায়, তাই না? সেই রকম সেই হালকা কাচের যে জিনিসটা, ওকে খুব আবরণ দিয়ে সুন্দর করে রাখতে হবে। এই আবরণটা দেয় এই যোগমায়া। তিনি এত সুন্দর করে রাখেন এদেরকে, একেবারে মানে পুরো কি বলে সংরক্ষিত করে, এত আবরণ দিয়ে সুন্দর করে রাখেন, একটা প্রোটেকশন দিয়ে, যাতে এদেরকে কেউ এদের কোনো ক্ষতি না হয়, স্থূল দেহটা যেন থাকে।
স্থূল দেহটা যেন বর্তমান থাকে, তা না হলে তো লীলা চলবে। দেহটা যদি না থাকে, যে শরীরটা আপনি ধারণ করেছেন, পঞ্চভূতের শরীরটা, সেটা যদি এত তাড়াতাড়ি চলে যায় তাহলে তো লীলা হবেই না। সেজন্য ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু মায়া অবলম্বন করেছেন, স্বামীজির ক্ষেত্রেও আছে। ঠাকুর নিজে বলছেন না যে নরের শক্তি মানে না, শক্তি মানে না। তুমি মায়ার রাজ্যে যখন প্রবেশ করেছো তখন তোমাকে মায়াকে মানতে হবে। যা মা, যাকে আমরা মা বলছি, ঠাকুর যাকে, তিনি মায়া, তিনি আদ্যা শক্তি। এবং তিনি আছেন বলে শুধু যে অবতার বা তার সাঙ্গপাঙ্গদের জন্য তা তো নয়, সারা জগৎটাই চলছে একটা চৈতন্য সমুদ্র, তার মধ্যে শক্তি। ঠিক আছে, এই চৈতন্যকে কার্যকরী করছে। যেমন যেটা আমাদের পুরাণে বলছে, বিষ্ণু ঘুমাচ্ছেন, বিষ্ণু ঘুমাচ্ছেন অনন্ত ক্ষীরোদ সাগরের মধ্যে অনন্ত শয্যায় তিনি ঘুমিয়ে আছেন। তাকে যখন জাগ্রত করতে হবে তখন তার মধ্যে থেকে ওই ব্রহ্মা তো বিষ্ণুকে ধ্যান করছেন। দেখবেন চণ্ডীতে ব্রহ্মা যে স্তবটা করেছেন বিষ্ণুকে বলছেন, দেব নারায়ণ তুমি জেগে ওঠো, তা বলছেন না। তম সদা তমি পাশৎকার সরাত্মিকা, ওনার স্তব করছেন, যোগমায়ার দেবীর স্তব করছেন। দেবী যদি বিষ্ণুকে জাগ্রত করেন তখন তিনি জাগ্রত হবেন। ঠিক আছে, এই শক্তিকে বলে মায়া, এই শক্তিকে যোগমায়া বলা হচ্ছে, যে বা আদ্যা শক্তি মহামায়া। হ্যাঁ, যে মহামায়া বলা হচ্ছে আদি শক্তি, তিনি সবকিছু করেন, সেটা ঘুমানোই হোক, খাওয়াই হোক, বিষ্ণুরই হোক আর আমাদেরই হোক। আমরা যে হাতটা নাড়ছি এটা তার শক্তিতেই করা হচ্ছে। তিনি আদি শক্তি এবং তিনি মায়া, তারই একটা নাম মহামায়া। তিনি আছেন বলে আমরা এখন এই যে আমরা পরস্পরকে দেখছি। বৈদান্তিক মতে তো জগৎটা নেই, তো কে কাকে দেখছে, কেউ কাকে দেখছে না, কে কি দেখছে, জগৎটা নেই। এই নেই অবস্থাটা থেকে এই যে একটা ভ্রান্তির জগৎ তৈরি করে। যখন আমরা নিজেরা এখন তাদের একটু বয়স হচ্ছে, আমরা বুঝতেই পারি যে আমাদের প্রত্যেকের একটা ছোটবেলা আছে, কিন্তু সেই ছোটবেলাটা দেখেছে এরকম লোকই এখন কেউ নেই। তাহলে কি ছোটবেলাটা ছিল না? ছিল তো। দেখুন, আমি এখন মরে যাবো, বা আমাকে যারা ছোটবেলায় খেয়েছে তারা মরে যাবে, কেউ যারা আমাদের কথা জানে তারা সবাই, কেউ নেই পৃথিবীতে। ঠিক আছে, তখন তো আমি নেই হয়ে গেছি, একেবারে নেই, তাই না? সেটা একটা সময়কালের জন্য আমরা প্রকাশিত হচ্ছি, আবার সেটা চলে যাচ্ছে, যার জন্য অনিত্য বলছেন। স্বামীজি বলছেন যে অনিত্য, এইটাকে ক্ষণস্থায়ী। উনি একেবারে নেই মিথ্যা বলছেন না, বলছেন অনিত্য, চিরস্থায়ী নয়। এই সংসারটা এরকম, আমাদের জন্য কিছু কালের জন্য আমরা এখানে প্রকাশিত হই। এখন এই যে একটা বিরাট ভ্রান্তির মধ্যে আমি আছি, আমি ভাবছি এই শরীরটা আমি, এটা থাকবে, এটার জন্য কত যত্ন করছি, বা আমার বংশ, আমার পরম্পরা, আমার এই 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 মুহূর্তে ওটা সব চলেও যেতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডটা এই মুহূর্তে চলে যেতে পারে। অথচ আমি ভাবছি যে আমি আছি। আমার যে প্রতিদিন মৃত্যু হয়, স্বামীজির একটা কথা আছে না, যে প্রত্যেক দিন যে তুই মরে যাচ্ছিস সেটা কি বুঝতে পারিস? প্রত্যেক দিন তো আমাদের শরীরটা পরিবর্তিত হয়ে যায়, সেটাকে আর ফিরে পাওয়া যায় না। ছোটবেলার যে শরীরটা সেটাকে তুমি এখন আর ফিরে পাবে না, এখন যে শরীরটা ওটাকে তুমি আর 10 বছর পরে ফিরে পাবে না। এখন যারা সব সময় আমাদের দেখে তারা তো অত বুঝতে পারে না, কিন্তু যদি কেউ অনেকদিন পরে, যখন আমি দেখছি, কাউকে আমি 7 বছরের দেখেছি, তারপর তো 47 বছরের দেখছি, তখন তো সেই মানুষটাকে ওই মানুষটাকে মেলানোই যায় না, এটা কি ও, মানে ওর সাথে সেইভাবে আর মেশাই যায় না, তাহলে দুটো আলাদা হয়ে যায়। তার ওই আগেরটা অনিত্য, এখনকার এই মুহূর্তটা আমার পক্ষে তখন বর্তমান, আমার বাস্তব, আবার সেটা 2 দিন পরে চলে যায়। এখন এই যে একটা বিরাট অনিত্যর মধ্যে আমরা থাকবে, অনিত্য মানে অস্থির একটা অবস্থার মধ্যে, যেটা স্থায়ী নয়, অস্থায়ী একটা অবস্থার মধ্যে আমরা থাকি, অথচ এটাকে ভাবি যে এটাই ঠিক আছে, এটাই সত্য। এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন মহামায়া, যার জন্য বিবেক চূড়ামণিতে বলে সন্নাপি অসন্নাপি। বিবেক চূড়ামণিতে একটা শ্লোক আসে, মায়া কি তার একটা পরিভাষা, সন্নাপি অসন্নাপিনো ভিন্নপি অভিন্নপিনো সাঙ্গাপি অনাঙ্গা উভয়াত্মিকা, আর একটা ওইটা পুরোটা উভয়াত্মিকাই, সন্নাপি অসন্নাপি উভয়াত্মিকানো ভিন্নাপি অভিন্নপি উভয়াত্মিকানো সাঙ্গাপি অনাঙ্গা উভয়াত্মিকানো, আর অতীব কি আছে অদ্ভুত, অতীব অদ্ভুত অনির্বচনীয়। এটা হচ্ছে অনির্বচনীয়, পরম অদ্ভুত অনির্বচনীয়, এটা হচ্ছে ওনার একটা ডেফিনিশন। মায়া কি, মায়াকে তিনি না তার অঙ্গ নেই, আর তাকে অনঙ্গ বলা যায় না, মানে আমরা প্রত্যেকটি রূপে তিনি প্রকাশিত, কিন্তু আবার এটা নেই, একই সময় এটা নেই।
কোনো একটা বিশেষ তার রূপ আছে এরকম। আমাদের নিজেদেরই তো একটা বিশেষ রূপ আছে বলা যাবে না। যেটা বলছেন ছোটবেলার আমি এখনকার আমি আলাদা, আবার 10 বছর পরে আমি আলাদা। আমাদের যে চেহারা, আমাদের যে ধরন, এটা পাল্টিয়ে যায়। তো সে এই যে মায়ার জগতের মধ্যে আমরা থাকি, একটা অস্থায়ী জগতের মধ্যে আমরা সবসময় বর্তমান আছি। এই অস্থায়িত্বটা যিনি করে রেখেছেন, অথচ আমাদের একটা ভ্রান্তি দিয়েছেন যে এটাই ঠিক, এটাই স্থায়ী, এটার মধ্যে এটাই আমি। এই আমি 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 যে করাই, প্রতিদিন আমার শরীর বদলে যাচ্ছে, প্রতিদিন, তবু এই আমি বলতে আমার যে এই শরীরটা মনে পড়ে, এই ভ্রান্তিটা দিয়েছেন যিনি, তিনি ভ্রান্তির জগতে। এখন একে যে বলেছে না যে সন্নাপি অসন্নাপি উভয় আছে, একে সত্য বলা যায় না, আবার অসত্য। সৎ সৎ মানে তো স্থায়ী, আর অসৎ মানে অস্থায়ী। তো এটাই এখানে সৎ মানে অনেস্ট নয়, কিন্তু সৎ মানে যে থাকে, স্থায়ী আর অস্থায়ী। তো তিনি সৎ নয়, তিনি অসৎ নয়, তিনি উভয়াত্মিকা, তিনি সৎ আবার অসৎ। তাকে সৎ বলা যায় না, অসৎ বলা যায় না। যেমন এর একটা সবচেয়ে সহজ উদাহরণ হলো, মায়াকে বুঝাতে গেলে বা বুঝতে গেলে সবচেয়ে সহজ উদাহরণ মৃগতৃষ্ণিকা, মরীচিকা। মরীচিকাকে আপনি যদি জল ভাবেন, সেটা আপনার ভুল, আপনার ভ্রান্তি, কিন্তু মরীচিকা চিরকাল আছে। মরীচিকা যাকে বলে, মৃগতৃষ্ণিকা তো ভালো কথা এটাই। তো ওই মরীচিকা যা, সে আপনি একটা মরুভূমির মধ্যে আলোর যে রিফ্লেকশন হয়, প্রতিসরণ হয়, তাতে আপনার মনে হয় যে একটা গাছের ছায়া উল্টো একটা গাছ, সেই উল্টো ছায়াটা নড়ছে। এইটা দেখে পথিক ভাবছে যে, যেমন এমনিও পিছলা পথে অনেক সময় হয়, প্রচন্ড গরমে ওই বাতাস হালকা হয়ে যায় বলে তার মধ্যে আলোটা আসে, ওরকম উল্টো ছায়া তৈরি করে, উল্টো ছায়াটা আবার বাতাসে নড়ে। সেজন্য মানুষের যে মরুভূমিতে যে পথিক, সে ভাবছে যে ওটা জলের মধ্যে ছায়াটা হচ্ছে, সেজন্য উনি জল ভেবে যায়। আসলে সেখানে কিছু নেই। এখন আসলে সেখানে কিছু জল ভেবে যাচ্ছে, জল নেই, কিন্তু মরীচিকা যেটা, যে মরীচিকার যে ভ্রান্তি সৃষ্টি করা, এটা তো অনন্তকাল থেকেই আছে। যতকাল মরুভূমি আছে ততকাল বাতাস আছে, ততকালই আলো আছে, ততকালই মৃগতৃষ্ণিকাও আছে, মরীচিকাও আছে। এখন মরীচিকাকে জল ভাবাটা ভুল। তুমি তোমার শরীরটাকে, এই জগৎটাকে স্থায়ী ভাবছো, এটা তোমার ভুল, তোমার ভ্রান্তি, তাই না? তুমি এটাকে স্থায়ী ভাবছো, এটা ভ্রান্তি, কিন্তু এটা আদপে নেই। এই ভ্রান্তিটা তো একটা আছে, ভ্রান্তিটা তো একটা সত্য, ভ্রান্তিটা একটা স্থায়ী, চিরস্থায়ী ভ্রান্তি। সেই জন্য একে অসৎ বলা যায় না, সৎ বলা যায় না। যখন তোমার বেদান্তের জ্ঞান হবে, তোমার নিজের ব্রহ্মজ্ঞান হবে, তখন এই ভ্রান্তি চলে যাবে, তখন এটা অসৎ হয়ে যাবে। কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে, ততক্ষণ তোমার পক্ষে সৎ, ততক্ষণ জগৎটা অস্থায়ী। এই ভ্রান্তি যিনি রেখেছেন, বা যিনি এই ভ্রান্তি সৃষ্টি করেছেন, অবিদ্যা মায়া যিনি সৃষ্টি করেছেন, মায়া মানেই তাই ইন্দ্রজাল। মায়া কথার অ্যাকচুয়াল অর্থ ইন্দ্রজাল, মানে জাদু। ইন্দ্রজালটা জাদু তো, ম্যাজিক। ম্যাজিকটা কি? আমি দেখছি যে একটা মানুষকে টুকরো, পিসি সরকার ম্যাজিক দেখায়, একটা মানুষকে টুকরো 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 কাটলো, সত্যি কি কাটে? কিন্তু পুরোটা দেখছি ওরকমই, আমি চোখে কিন্তু ওটাই দেখছি যে টুকরো করে কাটা হলো একটা লোককে, একটা বাক্সের মধ্যে বেঁধে তাকে টুকরো টুকরো করে কেটে ফেললো 3 টুকরো। সেটাই দেখেছি, কিন্তু একবারে চোখে পরিষ্কার দেখলাম, আসলে কিন্তু কিছু হয়। এই যে জিনিসটা, এই ম্যাজিকেরই একটা নাম হলো মায়া, যাকে ইংরেজিতে ম্যাজিক বলে, তারই নাম মায়া। মায়া কথার মানে জাদু। ইন্দ্র মায়া বলো, ইন্দ্রজাল বলো, এগুলো ভালো বাংলা এসবই বলে, বেলকিবাজি, তো এই যে ফজবাজি, সব নানা রকম নাম আছে। এইগুলো যা, এই মায়াও তাই, এক শব্দের হেরফের। এখন এই বিরাট জাদুমন্ত্রটা যিনি করে রেখেছেন, যার দ্বারা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে, সবাই ভুলে গেছে, সবাই ভ্রান্তিতে ভুলে গেছে। এই ভ্রান্তি রূপে যিনি সংস্থিতা, তিনি হচ্ছেন আদ্যাশক্তি, মহামায়া। এই তারই নাম মহামায়া। এই বিরাট মায়া যিনি রচনা করেছেন, তিনি মহামায়া। তো এই মহামায়া যখন কাজ করেন না, মহামায়াকে যখন, মহামায়ার যে মহামায়া এক মহামায়া, তিনি যখন তার বিভিন্ন কাজের বিভিন্ন নাম, যেমন একটা সত্যি একটা আলো, এই যে বাল্বটা ধরুন এখানে জ্বলছে, ওই বাল্বটা আলো, এটা আলো আছে তো আলো, তার থেকে মানে ছিল কি, ছিল একটা হয়তো জল ছিল কিংবা কয়লা ছিল, সেটাকে জলটাকে প্রচন্ড জোরে ঘুরিয়ে তার থেকে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ শক্তি হলো, তখন তাকে জল আর বললাম না, বিদ্যুৎ বললাম। এবং সেটা যখন এখানে এসে আলো জ্বাললো, তখন এটাকে আলো বললাম, ওটাকে আর বিদ্যুৎ বললাম না। এরকম করে নাম দিচ্ছে তো একটা একটা, যখন পরিবর্তন যত হয়, একটা করে নাম দেয় আলাদা। আবার এটা যদি গরম হয়, একটা স্ত্রীতে গরম হয়ে, তখন এটা উত্তাপ হয়ে গেল সেটা।
আলো দিচ্ছে না, তাপ দিচ্ছে, একই শক্তি, ইলেকট্রিসিটিটাই স্ত্রীর মধ্যে থেকে এসে ওটা তাপ হয়ে যাচ্ছে, তাই তো? একই জিনিসের নানা রকম নাম হয় কাজ অনুসারে। সেই রকমই মহামায়ার একটা নাম। যখন তিনি লীলা যিনি করছেন, অবতার বা অবতারের যারা লীলা করে, আমাদের জন্য না, ঠিক আছে, আমরাও মায়ার মধ্যেই আছি, কিন্তু আমাদের ক্ষেত্রে যোগমায়া বলবো না এই জন্য যে আমাদের তো আমরা মায়ার মধ্যেই আছি, আমরা তো উত্তরণের, এটা লীলা না, আমরা তো খেলা বলে বুঝতে পারছি, আমরা তো আমাদের পক্ষে খেলা না, আমি তো কষ্টটা অনুভব করি, কষ্টটা পাই। মা তো সত্যি সত্যি একটা মুহূর্তে যারা পাচ্ছেন, মানে ইচ্ছে করে কষ্ট পাচ্ছেন, ইচ্ছে করলে এটা ছেড়ে ফেলতে পারেন। রাম যে অত কষ্ট পেয়েছে, কেঁদেছে, সত্যি সত্যি এটা কিছু ছিল? সত্যি সত্যি সীতার জন্য কিছু কষ্ট ছিল? কিছুই না। ইচ্ছে করলেই ওই সবকিছু পরিবর্তন করতে, ভগবান তো অনন্ত শক্তি, তাই ইচ্ছে হলে সবই করতে পারতেন। ইচ্ছে করে একটা দেখিয়ে লোক শিক্ষা, এরকম করে এরকম সব হতে হয়, এরকম করতে হয়, মায়েরও তাই এরকম করতে হয়, এটা দেখিয়েছেন, সেজন্য তারটা লীলা। এখন এই যিনি সেই লীলা করছেন, অবতার হন, অবতারের সঙ্গিনী হন, তার পার্ষদ হন, তাদের সেই লীলা খেলাটা যিনি করান, তিনি তার শরীরটাকে তিনি ধরে রাখেন। এই সূক্ষ্ম একটা কিছু, সূক্ষ্ম যিনি এসেছেন, অতি সূক্ষ্ম যার অনুভূতি, অতি সূক্ষ্ম যার শরীর, চিন্ময় দেহ, সেই চিন্ময় দেহকে যে প্রোটেকশন দিয়ে রেখেছে, আবরণ দিয়ে রেখেছে, এই বিচ্ছিরি একটা পৃথিবীর মধ্যে, কলুষে ভরা, সংঘর্ষে ভরা, ক্লেদে ভরা একটা পৃথিবী, সেটা নিয়ত সংঘর্ষে তার যেন কষ্ট না হয়, তিনি যেন এখানে থাকতে পারেন, তার স্থূল শরীরটা যেন সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে না যায়, তার জন্য তাকে একটা বন্ধন দিয়ে ধরে রাখেন। যিনি ধরে রাখেন তিনি হচ্ছেন যোগমায়া। এই যোগমায়া আমাদের রাধুদি। ঠাকুর বলেছেন যে রাধুদি হচ্ছেন যোগমায়া। রাধুদির যে জীবন, সেটার মধ্যে এই রাধুদিকে দেখলে কি একবারও মনে হয় যে তিনি কোনো অতিলৌকিক একজন মানুষ, অতীন্দ্রিয় জগতের একজন মানুষ, যাকে ধরা ছোঁয়া যায় না, যিনি মানে যিনি আছেন বলে মায়ের লীলা সম্ভব হয়েছে, মায়ের শরীরটা রক্ষা হয়েছে, এরকম রাধুদির মধ্যে কিছু আছে। তাই জন্য মা যে মায়া শিকার যেটাকে বলছে, এই রাধুদির জন্যই না মায়ের সব মায়া শিকার। আজকে আমরা মাকে নিয়ে বিশেষ করে আলোচনা করবো, ঠাকুর সঙ্গে মা যে মায়া শিকার করেছেন, মা যে থেকেছেন এই পৃথিবীতে, সেটা কিন্তু রাধুদি করেছেন, মূলত রাধুদির জন্য। এছাড়া প্রথম থেকেই মা মানে মায়ের মাঝে মাঝেই কিন্তু একটু ছিল না, যে একবার ঠাকুর কামার পুকুরে, ঠাকুর অনেক অন্যরা সবাই শুনছে, মেয়েরা, ঠাকুর বলছেন ভালো ভালো কথা, ওরা আবার বলছে যে আহা এমন ভালো ভালো কথাগুলি শুনলে না, ঠাকুর পরে পরে ঘুমোচ্ছে, মা ঘুমাচ্ছেন ছোট মেয়ে, ঠাকুর বলছেন ও কি সাথে শুনছে না, সব শুনলে ও আর এখানে থাকবে না, চোচা তো পারবে, মানে যদি মনে করিয়ে দাও ওকে আর আগেকার কথা, তাহলে ও এই যে যেন শরীর ধারণ, শরীরটা রাখবেই না, শরীরটা চলে চলে সেজন্য এই চিন্ময় দেহটাকে, শরীরটাকে ধরে রাখা এই পৃথিবীতে, তার জন্য মায়া শিকার, অর্থাৎ এই যোগমায়ার আবরণের মধ্যে মা নিজেকে ফেলেছে। যোগমায়া বলে মায়ের যে শক্তি লীলা চালায়, লীলাটাকে বয়ে বহন করে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, মায়ের যে শক্তি, যে মায়ার যে শক্তি লীলাকে এগিয়ে নিয়ে যায় প্রতিদিন, সেই শক্তির মধ্যে মা প্রবেশ, শক্তিকে মা বরণ করে নিয়েছিলেন, বিশেষ প্রাধান্য দিয়েছিলেন। মা মহামায়া আর রাধুদি যোগমায়া একই, এদের দুজনের সত্তার মধ্যে কোনো তফাৎ নেই, এক সত্তা, এক। এমনিতেই আদ্যশক্তি আমরা সবাই তাই, সবাই মায়ের সত্তা, বিশেষ করে যিনি মাও যা, রাধুদিও কিন্তু কোনো আলাদা নয়, এরা দুজন একেবারে আলাদা নয়। আর মায়ের রাধুদি আছেন বলে মা থেকেছে, তো ঠাকুর বারবার বলেছেন। তো আজকে আমরা বিশেষ করে রাধুদির জীবনটা একটু আলোচনা, মায়ের মায়া শিকারের কাহিনী, মানে যারা আপনারা এখানে আছেন এরা কেউ জানে না এমন, সকলে জানে মা যে তার ভাইদের জন্য কত করেছেন, আর ভাইয়েরা কেমন ছিলেন, এই কাহিনী সবাই জানে, সকলে জানে, জানা কাহিনী। কিন্তু বিশেষ যেটা, সেটা রাধারানীদের যে জীবন, রাধারানীদের পরবর্তী যে দিন মা থাকলেন, মা চলে গেলেন, তার মধ্যে ওনার যে জীবন কথা, এটা বিশেষ করে আলোচনার বিষয়। কেননা আরো না রাধুদিকে নিয়ে আগামী দিনে আরো বেশি কাজ হওয়া উচিত, আমার যেটাই মনে হয়, রাধুদিকে নিয়ে অনেক হতে পারে। এখন ওনার মধ্যে কতটুকু আমরা তাকে পেয়েছি, ওটা শুধু একটা কাঁদুনে মেয়ে, একটা খ্যাপা খ্যাপা, এইটাই তো রাধুদির জীবন দেখছি, তাই নাকি? তার মধ্যে ছোট সবই যেটাকে বলে না, একটা বীজাকারে থাকে। রাধুদির পুরো যে বিশেষত্বগুলো, যেগুলো বীজাকারে মায়ের লীলার মধ্যে আছে, সেগুলোকে আরো বেশি বেশি করে আমাদের অনুধ্যানের বিষয়,
আজকে শ্রীশ্রীমার মায়াশেখর রাধারানীদের চরিত্রের উপরে বিশেষ করে প্রথম থেকে মাকে যখন আমরা প্রথম দেখেছি মা দুঃখী ছিলেন, তো মাও গরিব ঘরের মেয়ে ছিলেন, মা গরিব ঘরের মেয়ে ছিলেন, মা যার সাথে বিয়ে হয়েছিল দেখে শুনে দিয়েছিল, কিন্তু পাগলা জামাই লোকে বলতো, কিন্তু মাকে আমরা কত কান্নাকাটি করতে দেখেছি, যার জন্য কোন রকম দুর্বলতা মায়ের চরিত্রে আছে। মা ওইগুলো শুনলে, পাগল টাগল শুনলে মা ভানুকুশির দাঁড়ায় হয়ে ওখানে শুয়ে থাকতেন, একা একা থাকতেন, কাউকে দেখাতেন না উনি কাঁদছেন কি করছেন, অন্যের করুণা ভিক্ষা মাত্র, অন্যের সামনে কিছু কোথাও এরকম চিত্র নেই, কিন্তু এত বড় মায়ের জীবনীতে যে মা কারোর সামনে চোখের জল ফেলছেন এটা কোথাও নেই। রাজুদির চরিত্রের মধ্যে রাজুদি না ততোধিক দুঃখে ছিল। মার তো তার একটা বাবার বাড়ি ছিল, একটা অত সুন্দর স্বামী ছিলেন, যে ফুলটি দিয়ে কোনোদিন আঘাত করেনি, মা নিজে বলছেন এমন স্বামীর হাতে পড়েছিলাম ফুলটি দিয়ে কোনোদিন ঘাড়েনি। রাধু দিদির জীবনটা দেখুন, রাধু দিদির বাবা, মায়ের বাবা তো ওখানে ব্রাহ্মণ ছিলেন, গরিব ব্রাহ্মণ, রাধু দিদির বাবা ডাক্তার, এখনকার নীলরতন যেত ক্যাম্বেল মেডিকেল কলেজ, মানে এখনকার নীলরতন সরকার, তো ক্যাম্বেল মেডিকেল কলেজের ডাক্তার রাধু দিদির বাবা, যে বছর পাশ করলো সেই বছরই তার মা। ডাক্তারের মেয়ে ছিল, এমনি এমনি ছাগল পাগল নেই। ওই মায়েদের বাড়ি আপনি একবার চিন্তা করুন, রাধু দিদির জীবনটা যদি আমরা দেখি, ওই রকম জয়রাম মাটিতে, যেখানে মানে অভয়চরণ তো মায়ের ভাই, সেই তার মা অভয়চরণের তো একই মা, 16 পাকা উনুনে রান্না করছে, মানে একসাথে 16টা উনুন জ্বলছে, তাতে মা রান্না করছে 1-2 চিনি চালের জন্য। পরের বাড়িতে একটু চালের জন্য 4 টাকা 2 টাকা 1 চিনি চালের জন্য ওই রকম লোকের বাড়ি রান্না করছে। সেই মায়ের ছেলে, সে পরের বাড়ি থাকতো, আবার অন্যের বাড়ি, নিজেদের বাড়িতে তো থাকতে পারতো না, মার তো কিছু নেই, খাওয়াবে কতগুলো ছেলে মেয়েকে, অন্যের বাড়িতে থাকতো অভয়চরণ। সেখান থেকে সে পড়াশোনা করলো, কতটা পড়াশোনায় ভালো হলে সে ছেলে কলকাতায় গিয়ে ক্যাম্বেল মেডিকেল কলেজ থেকে মেডিকেলে পাশ করেছিল, এমনি এমনি না, সত্যি সত্যি ডাক্তার অভয়চরণ। সেই বাবা তার যখন প্রথম সন্তান, সে দেখেওনি বাবাকে রাধুদি, মানে মায়ের চেয়েও রাধুদির জীবনটা অনেক বেশি দুঃখের হতে পারতো, কিন্তু রাধুদিকে আমরা বেশি কান্নাকাটি করতে দেখি না এর জন্য, বা বেশি হায় করতে অত দেখিনি। মার তো একটা অধিকার ছিল, মা তো তার বাবার বাড়িতে থাকছে, মা তো তার স্বামীর বাড়িতে থাকছেন, এ তো সারা জীবন পিসির বাড়িতে থাকছে, তো কোনো অধিকার মানে নিজের যতই পিসি খুব ভালোবাসে, কিন্তু থাকছে কিন্তু পিসির কাছে, ও মা বাবার কাছে থাকছে না, ও নিজের বাড়িতে থাকছে না, স্বামীর বাড়িতেও না, কোথাও না, ওর আশ্রয় বলে কিছু ছিল না, নিজস্ব আমার এটা পুরো আমার অধিকারের জায়গা, এরকম কিছু ছিল ওই ডাক্তারের মেয়ে। আর উনি যখন জন্মালেন তখন তো বাবা মারা গেছে। অভয়চরণের যে পত্নী সুরবালা দেবী, ওনারও তো মানে ওনার মা ছিলেন না, তিনি তার দিদার কাছে মানুষ হয়েছিলেন। তো এই সুরবালা দেবীর যখন স্বামী মারা গেল অভয়চরণ, তিনি আগেই দুঃখ পেয়েছেন, তারপরে যখন এই ডাক্তার স্বামী মারা গেল তখন ওর মাথাটা একটু খারাপ হয়ে গেল, তারপরে পাগল অবস্থায় রাধুদির জন্ম। এই রাধুদিদির যখন জন্ম হলো তার আগেই ঠাকুর, এটা তো সবার জানা আছে, ঠাকুর দেখিয়েছিলেন না মাকে যে এই মেয়েটিকে আশ্রয় করে থাকে, ঠাকুর একটা সুন্দর লাল টুকটুকে কাপড় পরা একটা মেয়েকে দেখিয়েছিলেন, রাধুদির জন্মের অনেক আগের কথা, এটা রাধুদির জন্মের অনেক আগে ঠাকুর দেখিয়েছিলেন, দেখিয়ে বলেছিলেন যে এইটি যোগমায় একে আশ্রয় করে থাকো। তো মা তারপরে তো ওই মেয়েকে খুঁজে পায়নি, প্রথম মা তো কাউকে দেখতে পাচ্ছেন না ওই রকম, তারপর যখন অনেকদিন পরে যখন রাধুদি জন্মালেন 1900 সাল, এটা মা দেখেছিলেন খুব সম্ভব ঠাকুরের মৃত্যু, ঠাকুরের দেহ থেকে 3-4 বছর পরের কথা, তার প্রায় 10 বছর পরে রাধুদির জন্ম, 1900 খ্রিস্টাব্দে ঠাকুরের 1886-তে দেহত্যাগ, 1900-তে রাধুদির জন্ম হলো। 1900-তে যখন জন্ম হয় তখন ওই মা তো মাথা খারাপ হয়ে গেছে, ওনার মা বিছানা টোষক নিয়ে কাঁথা কম্বল নিয়ে পাগল বগলে নিয়ে হেঁটে চলে যাচ্ছে, পিছন পিছন ইনি ছোট্ট রাধুমণি হামাগুড়ি নিয়ে যাচ্ছে। তখন মায়ের খুব মায়া হলো, শ্রী মা যার এতদিন অত ছিল না, এখন এই রাধুদিকে অবলম্বন করে মার লীলা খেলাটা একটু মানে দীর্ঘায়িত হয়েছে। তার আগে অনেকবার মায়ের মনে হতো না আমি চলে যাই, যখন মনে হতো যে আমি চলে যাই তখনই ঠাকুর বলতেন না তোমার কাজ আছে, তোমাকে থাকতে হবে, একে আশ্রয় করে থাকবে, এইগুলি ঠাকুর ওই সময় মার যখন মনে হতো আমি সব ছেড়ে দিয়ে চলে যাই তখনই এটা হতো।
তো এই রাধাদিকে যখন ওরকম রাধাদির পিছন পিছন যাচ্ছে হামাগুড়ি দিয়ে, তখনই ঠাকুরের একটা এরকম আবার মায়ের মনে হলো যে আমি ছাড়া কে দেখবে বলে মা ওকে কোলে নিলেন, তখন ঠাকুর আবার এই কি যোগমায়া একে অবলম্বন করে থাকে। তো এই যে যোগমায়া মানে সত্তার দিক থেকে কিন্তু মায়ের সঙ্গে রাধাদির কোনো পার্থক্য নেই। মহামায়া যোগমায়া কিছু আলাদা নয়, একই। তো তারপরে মায়ের মায়া শিকার যখন শুরু হলো, এই যোগমায়া যবে থেকে মায়ের লীলায় প্রবেশ করেছেন, তবে থেকে তো মায়ের শান্তি স্বস্তি একেবারে শেষ। মাকে যদি শান্তিতে রাখতো না, তাহলে মা থাকতেন না। মাকে যদি সবসময় তুমি মনটাকে ঊর্ধ্বমুখী করে রাখতো রাধাদি, তাহলে তো মার শরীর থাকতো না। মায়ের মনটাকে টেনে নামাবার জন্যই রাধাদির জন্ম হয়েছে। একেবারে সংসারে যত রকমের ঝামেলা করা যেতে পারে সব, কোনোটা যদি বাদ দেয়নি, সব করেছে। সব রকমের করে মাকে একেবারে জ্বালাতনে শেষ করেছে। তবু এত ভালোবাসা, যেহেতু একই সত্তা, তার মা পরম করুণাময়। মায়ের যে প্রত্যক্ষ তো আমরা যে মাকে দেখি, তিনি তো পরম করুণাময়। তো তিনি এখানে দৃশ্যত যেটা সবাই এখনো পর্যন্ত আমরা যে রাধাদির জীবন আমরা সাধারণত যেটা রাধাদিকে ভাবি, উনি একটা অসহায় মেয়ে, একটা অসহায় বাবা নেই, মা পাগল, সেরকম একটা মেয়ে, তাকে মা নিজের সব মানে করুণা ঢেলে দিয়েছেন তার উপর। মার সমস্ত করুণা তার উপর বর্ষিত হয়েছে, সেজন্য মার সম্পূর্ণ মায়ের আশ্রয় রাধাদির জীবনটা কেটেছে। এই তো। কিন্তু মায়ের জীবন মানে রাধাদি ছিলেন 1940 সালে রাধাদি শুরু গেছে, 40 বছর জীবন ছিল। 1920-তে মা চলে গেছে। তো তারপরেও একটা 20 বছর রাধাদির আছে। কিন্তু সেই 20 বছরটার উপরে কতটুকু আমরা আলোকপাত করি, কতটুকু জানি তার জীবন, কত 20 বছর। তারপরেও তো 20 বছর ছিল যোগমায়া, তাই না? যখন তার কাজটা শেষ হয়ে গেল, যেদিন মা প্রতিগ্রহণের সঙ্গে সঙ্গে যোগমায়ার কাজ শেষ, যেই তার কাজটা শেষ হয়ে গেল, তখন কিন্তু আমরা তার দিকে আর তাকাই সেরকম ভাবে তার কথা, কিংবা মানে সেভাবে অন্তত আলোচনা হয় তার প্রসঙ্গে। তার মধ্যে বেশি কিছু পাওয়া যায় না, খুব সামান্য একটু একটু পাওয়া যায়, একটু মূল কথা কি কি হয়েছিল। তো এই রাধাদির মায়া শিকারে আজকে আমার যেটা মূল আলোচ্য, সেটা তো এইটাই যে মা সংসারে কিরকম করে থাকতেন। এই তো কথা না, মায়া শিকার মানে এই যে ভাইদের সাথে মা কেমন থাকতেন, বউদের সাথে কেমন থাকতেন, ভাইজিদের সাথে কেমন থাকতেন, এই হলো মায়া শিকার। মায়া শিকার করে নিয়ে যে পৃথিবীর শিকারটা যখন হয়ে গেল, এসে গেছেন লীলা ক্ষেত্রে ওই পুচকি ছোট্ট মেয়ে, তার কেউ নেই। আবার এসেছে কিরকম করে, কেউ নেই। যোগমায়ার আবির্ভাবের ধরন কেমন, বাবাও নেই মাও নেই, একেবারে অনাথ। মা আছে পাগল, এমনি মানেই তার একটা হয়, বাবা নেই মা নেই তাও একটা ঠিক আছে, মা দেখতেন। এবার পাগল মা নিয়ে এসেছে, মানে যত রকম করে মহামায়ার শরীরটা রাখার জন্য যা কিছু দরকার, মানে একটুও যেন উচ্চ মনটা অন্যদিকে দিতেই না পারে, সারাক্ষণ ওকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকতে হবে। সেটা হচ্ছে রাধাদির কাজ। যেমন এক একজনের একটা কাজ থাকে না, যেমন কংস এসেছিল একরকমের কাজ করতে, সেরকম রাবণ একটা কাজ করতে পৃথিবীতে এসেছিল। এই যোগমায়া একটা কাজ করতে পৃথিবীতে এসেছে, মাকে ব্যস্ত করে রাখাটা ওনার কাজ। ওটা মাকে কষ্ট দিচ্ছে তা নয়, মাকে ব্যতিব্যস্ত করার জন্যই উনি আবির্ভাব হয়েছে। সেই ব্যতিব্যস্ত করার কাজে প্রথম যখন শুরু করলেন আর কি, তারপর থেকে মায়ের ভাইদের ব্যবহার বা শ্বশুর বাড়িতে যে ব্যবহারগুলো শুরু হয়েছে, তাদের সাথে মায়ের যে ব্যবহার, মায়ের যে আত্মীয় স্বজনের সঙ্গে মায়ের যে ব্যবহার, মায়া শিকার বলতে এটাই তো। তো আমরা যেটা মাকে দেখেছি, মার ভাইদের সঙ্গে মা কেমন ছিলেন আমাদের জানা, মায়ের ভাইরা কেমন ছিলেন। মার ছোটবেলার থেকে দেখুন, একটা মায়ের যে জীবন, মায়ের জীবন আজকাল আমরা অনেক জায়গায় আলোচনা করি, কিন্তু মা ছোট থেকে মাই বা কি করেছেন, এই ভাই বোনদের মানুষ ভাববন্ত ছিল না, ভাইদের মানুষ করেছে। ভাইরা যখন বড় হলো, ভাইরা মাকে কি করেছে, কতটুকু দেখেছে। কারোর কাছে কিছু চাইবে না, কিচ্ছু চাইবেও না, শুধু তুমি যা দিতে, যেটা বলেছেন না, যে তুমি একটু যদি তুমি কারোর কাছে চাও যে তার সিন্ধু বিন্দু হয়ে যান, তুমি যদি দিয়ে যা আছে যদি দিয়ে যাও, ফিরে যদি চাও তো তার সিন্ধু বিন্দু তোমার সিন্ধু বিন্দু হয়ে যাবে। যতই তুমি দাও, ফিরে কিছু চাইবে না, ফিরে চাইলেই সব শেষ। সেজন্য মার জীবনটা শুধু নিরবচ্ছিন্ন দেওয়ার জীবন, মায়া শিকার মানে নিরবচ্ছিন্ন ভাবে শুধু দিয়ে গেছে। তার ছোটবেলায় বাড়িতে বাবা মার কাছে যখন থাকতেন, যখন বাবা মা আছেন, তখনও আছে না যে মা রান্না করতেন,
ছোট্ট মেয়ে, উনি ভাতের হাঁড়িটা নামাতে পারতেন না বলে বাবা এসে বড় 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 গুলো বাবা নামিয়ে দিয়ে যেত। অত ছোট মেয়ে রান্না করতো, ভাই বোনদের মানুষ করতো। এরকম আছে একটা মায়ের কথাতেই আছে, দেখবেন যে মায়ের মা শ্যামা সুন্দরী দেবী বলছেন যে 8 জন্মে তোর মতো একটি মেয়ে চাই। মা উত্তর দিচ্ছেন, কেন আবার আমি এসে তোমার ছেলে মেয়ে মানুষ করি? তো এই তো মায়ের ছোটবেলা অনেক দুঃখে বলবো না, ছোটবেলা একটু কষ্টে কেটেছে, দারিদ্রের একটা। মার জীবনে না সেরকম ভাবে অপমানত নেই যেটা রাধুদির জীবনে আছে। রাধুদির তো জীবনে নিজের বলতে কিছুই নেই, তার বাবা ওরকম, তার মা এরকম, সে থাকে তার পিসির বাড়ি। যারা বাবা চলে গেলে জ্যাঠারা তো নিল না, কেউ ওর দায়িত্ব কি নিয়েছে? জ্যাঠার বাড়িতে যদি থাকতো তাহলে বুঝতাম, তখনকার দিনে সামাজিক সম্মান, সামাজিক হিসাবে কিন্তু জ্যাঠাদেরই দায়িত্ব হওয়ার কথা ছিল, সেটা তো হয়। 3টা ছিল জ্যাঠা, একটা মায়ের বাড়ি, 3জন জ্যাঠা থাকতে মায়ের কাছে থাকতে, শ্রী মা তার পুরো দেখেছে, তার কাছে পিসিমার কাছে থাকবে। আর থাকবে কি, জ্যাঠা মায়ের ভাইরা তো নিজেদেরকেই চালাতে পারে না, তাই না? মায়ের যে প্রসন্ন মামার 2 মেয়ে, নলিনী আর সুশীলা, নলিনী দি মাতুরি, তারা দুজনে তো মায়ের কাছে। মায়ের মায়া শিকারের মূল যে প্রধান মানুষগুলি, প্রধান পাত্রগুলি, যাদের উপর মায়ের মায়া বর্ষিত হয়েছে, এরা সব মায়ের চারপাশে যারা আত্মীয় পরিজন ছিলেন, এরা সবাই, গিরিশগড় বাবু বলছেন, মাথা কাটা তপস্যা করে এদেরকে পেয়েছে। মায়েরা মার মতো বোন পেয়েছে, জগদম্বাকে বোন পেয়েছে, আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিল তাই। কিন্তু যে জন্মটা আমরা এখন দেখেছি মায়ের চারপাশে, তারা বুঝতো শুধু টাকা, তারা শুধু টাকা করতো। আর এরকম আছে যে কালীমামা ঠাকুরকে নিমন্ত্রণ করতে গেছেন দক্ষিণেশ্বরে, নীলেপানন্দ মহারাজের স্মৃতিতে আছে, কালী মহারাজ গিয়ে ঠাকুরকে, কালী মামা গেছেন মেজো ভাই ঠাকুরকে নিমন্ত্রণ করতে দক্ষিণেশ্বরে, উনি বলছেন, জয় দিদি, জয় জামাই বাবু, জয় টাকা, এই বলতে গেছে। তো এইরকম একটা পরিবেশ, এইরকম তার ভাই, এরকম তার ভাতৃবধূরাও, মানে মায়ের মায়া শিকারটা কত দূর গেছে, এদের পরিবার প্রতিপালনের জন্য মার পুরো জীবনটা তো পরিবার প্রতিপালনের জন্য মা ব্যয় করেছে, অথচ নীরবে, একটাও কোনো তার মন্তব্য নেই, বিরূপ মন্তব্য নেই, সম্পূর্ণ ভালোবাসা, পুরো কোথাও ফিরে চাওয়া। আমি যেটুকু বুঝতে পারি, মার মায়া শিকারের মূল কথা আত্মীয় পরিজনের সঙ্গে তার সম্পর্কেও সেখানে তার মূল কথা হলো, কারোর কাছে কিছু চাইবে না, যত পারো তুমি যতটা পারো করে যাও, আর বিনিময়ে তোমাকে করবে এটা কিন্তু ভাববে না। মা যে এত করেছে, মায়ের ভাইটা ছোটবেলার থেকে তার কাছে মানুষ হচ্ছে, মায়ের কাছে মানুষ হচ্ছে, যখন বড় হয়েছে, যখন তার অর্থ উপার্জন করে, তখনও মা দরিদ্র, মার কিছু নেই, মাকে ভক্তরা যেটুকু দেয় সেটুকু মার আছে। মা একটু শাক বুনেছেন, সেটার উপর দিয়ে লক্ষ্মী দিদি হেঁটে যেতে, তো সেইখানেও লক্ষ্মী দিদির প্রতি তো মার কিছু নেই। লক্ষ্মী দিদির সাথে দেখা হলে মা কাপড়টা দিতে ভুলে গেছি বলে আবার পাঠাচ্ছেন আরেকজনকে, যাও গিয়ে দিয়ে এসো কাপড় আর মিষ্টি টাকা, কাপড় আর টাকা লক্ষ্মীকে দিয়ে এসো। এই হচ্ছে মায়ের সারা জীবনটা শুধু পড়ার্থে উৎসর্গীকৃত, সেটা ভক্ত হোক, আত্মীয় পরিজন। আর এই যে আমাদের দিদি রাধারানী দিদি, বিশেষ করে এদের জন্য তো নলিনী দিদি, মাকু দিদি, এদের সাথে মায়ের যে সম্পর্কটা, এরা এক একজন এক একটা রকম। নলিনী দিদি যখন একেবারে মানে অসুচি এইটা নিয়ে ওনার ভীষণ একেবারে বাড়াবাড়ি ছিল, সেখানে মার যে মায়া শিকার, সবাই তো ফেলে দিয়ে চলে যাচ্ছে, তাই না? মা যে একটা শরীর ধারণ রেখেছেন, এদের ভালোবেসে, এদেরকে মানে প্রথমত এদেরকে ভালোবেসে মার শরীরটা ছিল, তার ভাইয়ের মেয়েদের, ভাইজিদের ভালোবেসে শরীরটা ছিল, আর সেই শরীর ছিল বলে আমরা পরে মাকে পেয়েছি। দীর্ঘকাল মায়ের যে এত উপদেশ, মায়ের যে এত কাজ, এত মায়ের সান্নিধ্য, প্রতিটা দিন আমরা মায়ের বিভিন্ন রকমের, একটা মানুষের বিভিন্ন অবস্থায় সে কি করবে, একটা মেয়ে বিশেষ করে, মানুষ না, একটা মেয়ে তার পরিবারের সঙ্গে কিরকম থাকবে, তার বাড়িতে অসুবিধাগুলো সে কিভাবে, কোনটাকে সে কিভাবে সমস্যাগুলো সমাধান করবে, তার একটা পরিচয় মায়ের জীবনের মধ্যে পাওয়া যায়। আর তার মূল কথা হলো ভগবানের দিকে যাওয়া, এছাড়া এগুলো সমস্যার আর কোনো উপায় নেই।
তাই এই যে এত সমস্যাগুলো মায়ের জীবনে ছিল, এত ভাইরা, কোনো ভাই বা কোনো ভাইজি, কোনো কেউ, এরা কি কোনো রকম পরিবর্তিত হয়েছিল মায়ের সামনে? কি পরিবর্তন হয়েছে? ওরা তো ওই রকমই তো ছিল। মায়া স্বীকার করে উনি থেকেছেন আমাদের জন্য, যে তোমরা আমার জীবন দেখে শেখো। এটা তো মার তো নিজের জন্য কিছু করেননি, তিনি যোগমায়াকে আশ্রয় করে শরীর ধারণ করে রেখেছেন যে আমরা তার জীবন থেকে শিখবো। তিনি কিরকম থেকেছেন অন্য দেশে, তাকে সাজার কষ্ট যাই দিক, তার নিজের ব্যক্তিগত যে জীবনটা, নিজের জীবনটা সম্পূর্ণ ঈশ্বরমুখী, নিজের জীবনটা তিনি ঈশ্বরমুখী রেখেছিলেন। ভগবান ছাড়া কেউ তার ছিল না। মা নিজের কথায় বারবার এগুলোই আছে না, মায়া, তিনি নিজে মায়া। বলছে আমি নিজেই তো মায়া। একজন বলছিল এসে যে আমি ঠাকুরকে দেখেছি, তিনি কত বড় ত্যাগী, আপনাকে দেখি সবার জন্য এত, সবাইকে নিয়ে এত মায়া আপনার। বলছে কি করবো, আমি নিজে নিজে মায়া। তো মায়ের যে চরিত্রটা, সেই মায়া হলেও তিনি সাক্ষাৎ মায়া, কিন্তু মায়া থেকে উত্তরণের পথ বাঁচানো যায়। মায়া স্বীকার করে আমরা সবাই না মায়ার মধ্যেই বাস করছি, এটা থেকে উত্তরণের পথটা মা দেখিয়ে গেছে, সেটা হলো ঈশ্বর। একমাত্র ভগবান আছেন, আর সব ভুলে যাও। আর যার জন্য যতটুকু পারো করো, যা পারো করো, সে তোমার প্রতিদান দেবে এটা কখনো ভেবো না। একেবারে ভাববে না এটা কেউ কিছু তোমার প্রতিদান দেবে, কেউ কিছু তোমার জন্য করবে। যদি যখন কেউ কিছু করে, এটার একটি পরে আসি, মানে যখন কেউ কিছু করেও না, সে হয়তো কিছু পাওয়ার জন্যই বা আর কিছু যদি না হয়, তাহলে আমার কাছে যে ভালো লাগছে, তার অমুককে দেখে খুব ভালো লাগে, অমুকের সাথে কথা বলে খুব ভালো লাগে, অমুকে বাড়ি থাকলে তার সাথে দুটো কথা বলে আনন্দ পায়, তার সাথে বন্ধুত্ব করে আনন্দ হয়, তখন তার জন্য হয়তো। তাছাড়া হয় না ওইরকম, অন্যরকম না পৃথিবীটা, এইরকমই জায়গা। ওইরকম একেবারে নিঃস্বার্থ হয়ে তো মানুষ থাকতে পারে না, তাহলে তো সে আর শরীরটাই তো থাকবে না। সেই জন্য মায়ের যেটা শিক্ষা, মা মায়া স্বীকার করে আমাদের এটাই শিখিয়েছেন, মায়া থেকে কি করে উত্তীর্ণ হতে হবে। প্রতিদিন আমরা মায়ার মধ্যেই বাস করি, কিন্তু তা সত্ত্বেও তোমার নিজের একটা নিজস্ব জীবন থাকবে। যে নলিনী দিদি মাকুদিদিকে মা এত ভালোবাসতেন, ওদের পাগলামি, ওদের সারা রাত্রি নলিনী বাড়ি বসে বসে কাঁদছেন, আমায় কি ছুঁয়ে এসেছেন, ঘরে গিয়ে আর শুতে পারছেন না চান না করে, অথচ শীতের রাত্রে স্নান করতেও পারছে না, ওই সারা রাত বাইরে বসে বসে ঘ্যান 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 করছে। বাকি লোকেরা বললো বাড়ির, মা তুমি শুয়ে পড়ো, ওর দিকে আর তাকাবে না, ওর একদিন একটু শিক্ষা হওয়া দরকার, ঠিক এই ভাষা বলেছিল মা, একদিন শিক্ষা হওয়া দরকার, তুমি গিয়ে শুয়ে পড়ো, একদম ওর দিকে আজকে তাকাবে। মা কিন্তু কিছু করে এসে রাত্রিবেলা ওকে ঘরে নিয়ে গিয়ে নিজের ঘরে শোয়া, নলিনী আয় মা করে, মানে ওকে রেখে মা শুতে পারছেন না। সেই যার প্রতি এত ভালোবাসা, সেই নলিনীদিকে মা বলছেন, তুই কি দুঃখ করিস বলতো, তুই কি জীবন পেয়েছিস বল দেখি। মা এটাই বলেছেন তো, কি জীবন তুই পেয়েছিস বল দেখি, এই জীবনটা তো কিনে নিয়ে যেতে পারতিস। পরদিকে আমার বারান্দায় বসে প্রতিদিন 20,000 জপ, কেমন তোর মন শান্ত না হয় আমি দেখি। তো অন্যভাবে এটা করা যায় না, বাইরের কেউ তোমাকে কিছু করে দেবে না, তুমি তোমার পরিবেশের চেয়ে বড় হও। মায়ের প্রতিদিনের জীবন থেকে এটাই নেওয়ার, তুমি তোমার পরিবেশের চেয়ে বড় হও, পরিবেশটা পাল্টে যাবে না, যেমন আছে ওরকমই থাকবে। মায়ের ভাইরা যেমন ছিল তারা সেরকমই ছিল, আর 5 জন যেমন ছিল তারা সেরকমই ছিল, শুধু তুমি তোমাকে বড় করো, তুমি তোমাকে এটা থাকবে, এটা মেনে নিয়ে তাদেরকে সবাইকে তুষ্ট রেখে, আবার তাদের কাউকে অসন্তুষ্ট করা যাবে না। মায়ের কিন্তু এটাও আছে, কাউকে একটা রূঢ় কথা বলা, অন্য কেউ যদি অসন্তুষ্ট হয় না, মানুষের জব ধ্যান হয় না। কাউকে যদি তুমি অসন্তুষ্ট করো, এটা নিজেদের জীবনে প্রতিদিন দেখতে পাবেন, কারোর সাথে ঝগড়া করে এসে কি জব ধ্যান হয় নাকি? বসা যায়, মন শান্ত হয়। সেজন্য মেনে নাও, তোমাকে 4টে গালি দিচ্ছে, দিয়ে ও শান্তি পাক। তুমি যদি আবার নিচে 4টে ফিরিয়ে বলো, তখন ওটা বাড়তেই থাকে। এগুলো সাইকোলজিতেও আসে, মানে ওটা তো বেড়ে যায় না, ওটা তো কমে না, তখন তোমার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি, তোমার জব দেন শেষ, আর তো মন বসবেই না শান্ত হয়ে, যতক্ষণ না ওটা ভুলতে পারছো। এটা দীর্ঘ সময় চলে যাবে, পরে ভুলতে, তারপরে আবার হবে, অন্তত একটা দিন তো তোমার নষ্ট হবে। সেজন্য সবাইকে সন্তুষ্ট করে চলতে হবে। মার যে শেষ কথাটা আছে না, এগুলো মানে মায়া থেকে উত্তরণেরই পথ। একেবারে সেই মায়ের শেষ কথাটা শেষ দিনে বলে গেছেন, জগৎকে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে নিজের। মানে তুমি কেন উত্তর দিলে, আমি তো এটাই বলি, তোমাকে যদি 10টা গালি দেয়, তুমি যদি একটা উত্তর না দাও, তাহলে ওটা ওর কাছেই থাকে।
দোষ দেখবে নিজের, আর জগতে কেউ পর নয়, না জগৎ তোমার, সকলকে আপনার করে নিতে শেখো, সবাইকে তুমি তোমার ভাবো। শুধু আত্মীয় পরিজন আমরা যাদের মধ্যে থাকি, যত মানুষের মধ্যে আমরা থাকি, মায়ের মায়া সেখানে প্রতি পদে, আমি না বিশেষ করে ঘটনা বলছি, মানে সবাই জানে মায়ের জন্মদিদি কেমন ছিল, মা কুদিদির কি হয়েছিল, ড্যাডার মারা গিয়েছিলেন পরে মা কেমন পা মেলে বসে হায় হায় করে কেঁদেছিলেন, এটা জানে না এরকম ঠাকুরের পরিবারের লোক কেউ নেই, সবাই এগুলো জানে। সেই জন্য এই ঘটনাগুলো বলার কিছু আলাদা করে বলবার প্রয়োজন নেই। মায়ের যেটা মূল কথা, শেষ দিনে মা যেটা বলে গিয়েছেন, মায়ের সারা জীবনে যেটা আছে সেটা মায়ার মধ্যেই পড়ে মায়া স্বীকার করে নিয়ে তুমি কি করে তার থেকে বের হতে পারো। এটাই মায়ের জীবন থেকে আমাদের নেবার। প্রত্যেক দিন যত আপনি এই গম্ভীর মহারাজের যে বইটা, ওটা তো প্রতিদিন পড়া যায়, মানে এত সুন্দর, যত ওটাতে পড়তে না যত ওটা পড়া যায়, যেমন কালোত্তীর্ণ বইগুলো থাকে ক্লাসিক, যতবার পড়া যায় ওটাকে তত বেশি ভালো লাগে, তত এক একটা অ্যাঙ্গেলে চরিত্রকে মনে হয়। মায়ের এই বইটাও সে যতবার পড়া যায় তত বিভিন্ন ভাবে মায়ের চরিত্রটা ফুটে ওঠে, মাকে বিভিন্ন আলোকে আমরা দেখতে পাই। তো মায়ের এইটাই শেষ, যে তুমি তোমার মধ্যে প্রবেশ করো, বাইরেটাকে ঠিক করতে যেও না। স্বামীজি যেমন কর্মযোগে বলছেন না, কুকুরের লেজটা বাঁকাই থাকে, ওটাকে তুমি কিছু করতে পারবে না গো, তুমি ওটাকে সোজা করতে চেষ্টা করে করে তুমি নিজে সোজা হয়ে যাবে। স্বামীজি এইরকম বলছেন। আর মা বলছেন তুমি কারো দোষ দেবে না, তুমি ওরকম সোজা করতে যেওই না, তুমি যা করতে পারো নিজে সেটা করো। তুমি যাকে যার জন্য যা কর্তব্য করে যাবে, ভালো কেবল ভগবানকে বাসবে, তো বলেই গেছে, ভালো ঈশ্বর ছাড়া ভগবান ছাড়া কাউকে বাসবে না, যার প্রতি যেমন কর্তব্য করে যাবে, ভালো ভগবান ছাড়া কাউকে। হ্যাঁ, আর যেটা আজকে আমাদের বেশি সময় নেই, যে একটুখানি আমি রাধারানীর দিক কথাটা যেটা বলছিলাম, যে যার জন্য এই মায়ার, যিনি এই যে মাকে আমরা পেয়েছি না পরিপূর্ণ 1920 সাল পর্যন্ত, ঠাকুর গেলেন 1886, তারপরে মা 1920 পর্যন্ত, হ্যাঁ 20, 30, 34 বছর আছে। এই 34 বছর মাকে যে আমরা পেয়েছি, তার মধ্যে প্রথম 14 বছর ছেড়ে বাকি 20 বছর বা 21 বছর পেয়েছিলাম শুধু রাধাদের জন্য। একমাত্র তিনি ছিলেন বলে, তাকে আশ্রয় করে, তার প্রতি মায়ের মায়ার সব প্রথম যিনি, প্রধান যিনি, সবচেয়ে বেশি যাকে কেন্দ্র করে উৎসারিত হয়েছিল, সেটা রাধুদি। যতই রাধুদি রাগ করুক, পাগলামি, যত দিন দিন পাগলামি বেড়ে যাচ্ছে, দিন দিন রাগ বেড়ে যাচ্ছে, এমনকি মাকে বেগুন দিয়ে মেরেছে, কি না করেছে যত রকম। আবার এই যে বেগুন দিয়ে মারাটা, এটাও দেখবেন মায়ের লীলার শেষের দিকে, কিন্তু প্রথম দিকে করতো। প্রথম দিকে রাধুদি ভালো ছিল, এরকম আর অনেক জায়গায় দেখবেন উল্লেখ থাকে, প্রথম দিকে রাধু খুব ভালো ছিল, তারপরে রাধু পাগলাতে শুরু করলো। মানে যত মায়ের লীলা সংবরণের সময়টা কাছে এসেছে না, তত উনি বেশি ব্যস্ত হয়েছেন এটাকে দীর্ঘায়িত করার জন্য। মানে রাধুদির কাজ হচ্ছে মার শরীরটা যাতে থাকে, মা স্থূলদেহটা যাতে থাকে। তো মার যদি তার যত রাধুদি বেশি বেশি ওটা পাগলামি গুলো করেছেন, তত তো মা ওকে বেশি আগ্রাতে চেষ্টা করেছেন। সেজন্য মার আয়ুটা, মার যে সময়কাল, দেহ স্থূল দেহে অবস্থানের যে সময়, সেটা একটু দীর্ঘায়িত হয়েছে। রাধুদি যে প্রথম থেকে সুন্দর সুস্থ একটা ভালো মানুষ হয়ে থাকতেন, তারপরে উনি ভগবানের দিকে মন দিয়ে রাখতেন, তাহলে কি মা এত যখন ঝঞ্ঝাটের মধ্যে পড়তেন না, মার পৃথিবীতে মন থাকতো, জগতে তো মন থাকতোই না। সেই জন্য রাধুদি যত মায়ের লীলা সংবরণের সময় এগিয়ে এসেছে, তত রাধুদির মতন এই উচ্চণ্ড ভাব, পাগলামি, উন্মাদনা, এগুলো বেশি মা প্রকাশিত হয়েছে। মানে আরো চেষ্টা, মানে যতটা পাগলামি করছে, এতটাতে মা ওটাকে ছেড়ে দিয়ে আবার চলে যেতে চাইবে, ওটা ঠিক হয়ে গেলেই তো আবার চলে যাচ্ছে, আরো বেশি ওর পাগলামিটা বেড়ে যাচ্ছে। শেষের দিকে ওই দাস বেগুন দিয়ে আঘাত করলো, ওটা পর্যন্ত আছে। মানে কিছু ওনার হাতে যত রকম অস্ত্র আছে মাকে রেখে দেওয়ার জন্য, মাকে ব্যস্ত করে, মাকে উদ্বিগ্ন করে, মাকে আটকে মায়ায় ধরে রাখার জন্য যত রকম, মানে ওনার প্রতি মার যেন একেবারে সবসময় মা বাঁধা থাকবেন, ওর জন্য চিন্তা করে করে মা ওকে ছেড়ে যেতেই পারবে না, এইরকম একটা ছিল। তো এইটাই ওনার কাজ, এই কাজটা করার জন্য এতদিন এসেছেন। কিন্তু মায়ের লীলা সংবরণের শেষের দিকে যখন, যার জন্য একটা কথা আছে না, ওই যে শরৎ মহারাজ বললেন যে মা রাধুকে বলেছেন রাধু চলে গেছে, রাধু যদি চলে গেছে তাহলে আমাকে রাখা। শেষ যখন মায়ের শেষ অসুখের সময় রাধুদি চলে যাচ্ছেন, চলে গিয়ে মা বলেন আর আমাকে মারতে পারবি না, ওখান থেকে তো প্রণাম করে চলে যাচ্ছে। আর তুই রাধুদির ছেলেটা ঢুকেছিল ঘরে, আমি আর তোদের মায়া, আর আমাকে বাঁধতে পারবি না।
মানে আর তোর প্রতি আমার মায়া নেই, এই তো মায়াটা স্বীকার করেছিলেন বলে রাধুদিকে ভালোবেসে ওর যাতে ভালো হোক, ওর জন্যই, ও আমি ছাড়া ওকে কে দেখবে, এই ভাবটা নিয়ে মা ছিলেন। তো এই ভাবটা মা যখন কাটিয়ে ফেললেন তখন মানে রামায়ের লীলা সম্বরণের শেষের দিকে, তো একেবারে শেষের দিকে এই কথা বলেন। তারপরে তার যখন রাধুদি চলে গেলেন শরৎ মহারাজ মানে মাকে ফেলে দিয়ে, যে মা থেকে ছেড়েও থাকতেই পারতো না। একটা না হয় যে যখন এই অবতারেরা আসে এদেরকে যারা ধরে রাখে, এরকম একদম থাকে যে না ধরে রাখে অবতারের দেহটাকে। এই দেহটা যখন সে যখন বলে তুমি চলে যাও, তোমার থেকে আমি চলে যাচ্ছি, রাজুদি চলে গেলাম, রাজুদি জোর করে চলে এসেছিলেন তোমার কাছ থেকে, আমি চলে যাচ্ছি, আম্মা শ্বশুরবাড়ি যাবে করে চলে গেল। সেই থেকেই মায়ের মনে কষ্টটা শুরু হয়েছে। তো তখনই কিন্তু মানে সূচনা হলো, রাজুদি মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে গেল, তারপরে আর মায়ের মানে রাজুদি বন্ধনটা কেটে দিয়েছে প্রথম, তারপরে মায়ের মানে কাজ শেষ হয়ে গেছে, এখন যেতে পারে, অনুমতি দেওয়ার মতো। একটা খুব সুন্দর চৈতন্যদেবের জীবনে এটা আসে। আমি একটু প্রসঙ্গটা অন্যরকম মানে এটা বলার জন্য এই ধরনের বলে বলছি আর কি। চৈতন্যদেবের জীবনে দেখবেন শেষে উনি অদ্বৈতা ছিলেন না, যিনি চৈতন্যদেবের মানে ওর থেকে বয়সে বড়, তো অদ্বৈতাচার্য, উনি একটা লেখা পাঠিয়েছিলেন চৈতন্যদেবকে। মানে চৈতন্যদেব এরকম বলেছিলেন নাকি যে তুমি আমাকে মুক্তি দেবে, অদ্বৈত আচার্যকে নাকি এরকম বলেছিলেন যে তুমি আমাকে এনেছো, তুমি আমাকে মুক্তি দেবে। উনি তো অবতার। তো একটা এরকম আছে যে অদ্বৈত আচার্য একটা চিঠি পাঠিয়েছেন, আর কেউ এটার উদ্দেশ্য কি কি কিছু বুঝতে পারতো না, কিন্তু চিঠি এরকম উনি পাঠিয়েছিলেন হেয়ালি করে, ধাঁধাতে, যে বাউলেরে কহিও আর কাজে নাহি আউল, বাউলেরে কহিও হাটে না বিকায় চাউল, বাউলেরে কহিও আর কাজে নাহি আউল, বাউলেরে কহিও ইহা কহিয়াছে। মানে দুজনেই বাউল মানে ব্যাকুল, তো বাউল কথার আসল অর্থ ব্যাকুল, অরিজিনাল শব্দটা। তো ব্যাকুলকে বলো যে আর হাটে চাল বিক্রি করতে হবে না, চাল বিক্রি আর করতে হবে না, আর কাজে আটকে থাকতে হবে না, কাজের আর আউল নেই, মানে কাজের আর বাঁধন নেই, আর কাজে নাহি আউল, বাউলেরে কহিও ইহা কহিয়াছে। বাউলকে বলো যে বাউলের কথা বলেছে যে আর হাটে চাল বিক্রি করতে হবে না, আর তোমার কাজের বাঁধন নেই। তারপরে উনি গম্ভীরায় যে ঢুকেছিলেন, তারপর আর লীলা শেষ। এই চিঠিটা যখন চৈতন্যদেব পেলেন, উনি স্মিত হেসে গম্ভীরায় প্রবেশ করলেন। তারপরে যে ওনার কি হলো আর কিন্তু জানা যায় না। ওনার শরীর চলে গিয়েছিল, কি সমুদ্রে গিয়েছিলেন, কি অন্য কেউ কিছু করেছিল, আজকাল তো অন্যরকম অনেক রকম ভাবে শোনা হয়, কিন্তু তারপরে তার লীলা শেষ। তো এই যে অনুমতিটা, এটা তো অনুমতি, অদ্বৈত আচার্য একটা চিঠিটা না অনুমতি, যে তোমার কাজ শেষ, আর হয়ে গেছে, আমি অনুমতি দিচ্ছি, তুমি এবার যেতে পারো, তাই তো, তোমাকে আর হাটে চাল বিক্রি করতে হবে। তো এই রাধুদির চলে যাওয়াটা না এরকম একটা অনুমতি, যে আমি বাইরে থেকে দেখতে গেলে মনে হয় মা এত ভালোবাসে, আমাকে ছেড়ে চলে গেল রাধু ঘরের কাছে, আর যোগিন মা আবার মাকে বলছে তুমিও তো এই বয়সে গেছিলে ঠাকুরের কাছে। এগুলো বাইরে থেকে দেখতে গেলে মজার বিষয়, কিন্তু আসলে এটার মূল কথা এটা, রাধুদি মার মানে বাঁধনটা প্রথম উনি ছিন্ন করলেন, এবার কাজ শেষ, এবার তুমি যেতে পারো, মানে আমার জীবনে এবার আরেকটা খাতে বই। তো তার পরবর্তীকালে রাধুদিকে দিয়ে আমরা যেহেতু আজকে আলোচনা করবো, রাধুদির না একটা পরের জীবন আছে, যার জন্য মায়া শিকারের সাথে এটা আমি বলছি, মানে তুমি না সংসারের কাছে কিছু চাইতে পারো না, সংসার তোমাকে কিছু দেবে না, তোমার কাছ থেকে কি নিতে পারে সেটা সে দেখবে, বা তুমি তাকে কি দিতে পারো সেটা সে নেবে, কিন্তু তোমাকে কিন্তু নেবে না, এটা নিয়ম, এটা সংসারে। যেমন রাধুদির যে জীবন, মার এত স্নেহধন্য, এত ভালোবাসতেন মাকে, কিন্তু মা যখন চলে গেলেন, রাধুদি ফিরে গেলেন, তো মার শরীর চলে গেল 1920 সালে। 1920 সালে মায়ের দেহত্যাগের পর আমরা যে রাধুদিকে পেলাম, সাক্ষাৎ যোগমায়া, এটা মনে রাখতে হবে, একই সত্তা, মা রাধুদির মধ্যে কোনো তফাৎ নেই, অথচ এত সুন্দর নিখুঁত একটা ওনার ছদ্মবেশটা, যে মাকে যদি বা আপনি একটু বুঝতে পারেন, রাধুদিকে তো কিছু বুঝতে পারবেন না। তো তারপরে মা যখন 21 সালে 20 সালে মায়ের শরীর যায়, 1921 সালে রাধুদির স্বামী মন্মথ দ্বিতীয়বার বিবাহ করেন। দ্বিতীয়বার ওনার কতগুলো চিঠি আছে রাধুদির, বিভিন্ন জায়গায় পাওয়া যায়, যে চিঠিতে উনি লিখছেন বিভূতি ঘোষ থেকে, যে
দেখো আমার স্বামী না খুব রাজতি লিখছেন চিঠি। ওই সময় মা শরীর যাওয়ার পরে 1920 শেষের দিকে, যে আমাকে না বড় মারামারি করে আজকাল। আমি তো পিতামাতা বলতে আপনাদেরই জানি, তোমাদেরই জানি বিভূতি দাদা, আমি তো পিতামাতা বলতে তোমাদেরই জানি। মা তো তখন চলে গেছে, ও ছিল তাজপুরে স্বামীর কাছে। বড় মারামারি করে, আর থাকতে পারছি না। তুমি আমাকে একটু মায়ের ওই বাড়ি জয়রামবাটিতে পৌঁছে দাও, মায়ের নতুন বাড়িতে আমাকে শুধু পৌঁছে দাও। আর ও বলেছে তোমার যদি কেউ থাকে সে এসে নিয়ে যাক, আমি তাতে কোনো বাধা দেবো না, আমার তাতে কিছু না। স্বামী এরকম বলেছেন। তারপরে দুটো এরকম চিঠি আছে। তারপরে সম্ভবত বিভূতি ঘোষে নিয়ে গিয়ে মাকে জয়রামবাটিতে রেখে দিয়েছিলেন মায়ের বাড়িতে, এনাকে রাজনীতিকে। আর স্বামী দ্বিতীয়বার বিবাহ করেন মনমথ, হিরণময়ী দেবী। তারপরে বনু মারা যায়, রাজদির যে ছেলে ছিল ছোট বনবিহারী, ও ওই সময় মারা গেল, মানে একেবারে ছোট বাচ্চা বয়সে। তো তারপর ওই বাড়িতে মায়ের কাছে থাকতেন। তো মানে মায়ের বাড়িতে, মায়ের কাছে না, মায়ের ওই আশ্রয়টাই ওর আশ্রয়, জয়রামবাটিতে থাকতেন। সেখানে মনমথ মাঝে মাঝে যেত। মনমথ মানে ওর স্বামী, যে মনমথ চট্টোপাধ্যায়, মনমথনাথ চট্টোপাধ্যায়। সে ওদিকে আরেকটা বিয়ে করলো, তাজপুরে আরেকটা বিয়ে করেছে। আর রাজুদির কাছে টাকার জন্য মাঝে মাঝে আসতো। রাজুদির কি টাকা ছিল? কিছু ছিল রাজুদির? মহারাজা দুটো পয়সা কিছু দিতেন, ওটা নিয়ে রাজুদি থাকতো, সেটা গিয়ে মনমথ নিয়ে আসতো। তার মধ্যে আবার যেহেতু বারবার যেত, ও একটা রাজুদির একটা মেয়ে হল নির্মলা। 1926 সালে রাজুদির মেয়ের জন্ম হয়েছে, তার নাম নির্মলা। ঠিক আছে? এই নির্মলা দিদি, এই নির্মলা দিদিকে না আমাদের অনেক মাতাজিরা দেখেছে রাজুদির মেয়ে। তো এই ধ্যান প্রাণাদিনা দেখেছে। তো উনি রাজুদিদির নির্মলা, উনি যখন আসতেন জন্মালেন 1926-এ, তখন না আছেন রাজা মহারাজ, না আছেন 27শে শরৎ মহারাজের শরীর গেল, না আছেন মা। আর ওর বাবা আছে কোথায়? ওকে তো দেখে না, মার তো এইখানে কিছু নেই। সেজন্য উনি বলছেন নির্মলা দিদি, ওর স্মৃতিচারণ আছে দু একটা লাইন। উনি বলছেন, আমি আমার অভিভাবক হিসাবে কিশোরী মহারাজকে জানতাম। জয়রামবাটিতে তখন কিশোরী মহারাজ ছিলেন, মানে রাজু দিদির মেয়েকে দেখাশোনা করেছেন কিশোরী মহারাজ, আর আরেকজন কেউ কোনো মহারাজ, কাশীর মহারাজ বা আর কেউ, মানে দুজন মহারাজ কেউ সত্যেন মহারাজ আত্মবোধন, এই আর কিশোরী মহারাজ, এই দুজনকে আমি জানতাম আমার অভিভাবক, আর কেউ দেখতো না। আচ্ছা, এই 1926-এ জন্ম হলো। তো তারপরে ও যখন একটু বড় হয়েছে, ওর বিয়ে দিয়েছিলেন কিশোরী মহারাজ একজনের সাথে। তখন তো ছোট ছোট বিয়ে দিয়ে দিত, মানে একটু বড় হতেই ওর বিয়ে দিয়ে দিয়েছিলেন নির্মলা কিশোরী মহারাজই দিয়েছিলেন। আর রাধু দিদির যেটা বলে আজকে শেষ করবো, রাধু দিদি 1940-এ মারা যান, মানে মেয়ের 26-এ জন্ম, মেয়ের যখন 14 বছর বয়স, 1940 সালে রাধু দিদির দেহত্যাগ হয়েছিল। যখন দেহত্যাগ হয়েছিল তার আগে উনি ওনার প্রথমে খুবই কষ্টে জীবনটা কেটেছিল, মানে মহারাজের কাছে কোন রকমের প্রাণ ধারণ করতেন। তো উনি যখন শেষ অবস্থায়, ওনার প্রথমে টাইফয়েড হয়েছিল, তারপরে সেটা তারপরে ম্যালেরিয়া হলো, তারপরে যক্ষা হলো, টিবি যখন হলো তখন ওকে ওরা জয়রামবাটি থেকে নিয়ে এলো। তখনকার দিনে টিবির চিকিৎসা ছিল না, সেই জন্য ওকে বলা হতো না টিবি হয়েছে বলে। কিন্তু তারপরে রাজুদি যখন কাশিতে নিয়ে গেছে রাজুদিকে, ওখানে সেবাশ্রমে রেখে, সেবাশ্রম থেকে, মানে ওখানে কি প্রিয় মহারাজ আত্মপ্রকাশানন্দ, না একটি নাম প্রিয় মহারাজ। প্রিয় মহারাজ একটা বাড়ি ভাড়া করে রাজুদিকে রেখেছিলেন, মায়ের অশেষ প্রিয় বলে রাজুদিকে ওখানে রাখেন। রাজুদিকে রাখার মানে যখন ওকে রাখা হলো, তখন নাকি ওনার জ্ঞান একটা এসেছে রাজুদির, মানে অসুস্থ তো তার মধ্যেই ওকে মানে বুঝতে পারছেন রাজুদি যে আমার কিছু একটা হয়েছে বলে এরকম করছে। তখন উনি নাকি বলেছিলেন যে, দেখো গোপালদাই বড়দা মহারাজকে ওখানে সেবা, ওনার সঙ্গে গেছিলেন রাজুদির সঙ্গে, মানে যা ঈশানানন্দজি। তো তাকে বলছেন, দেখো গোপালদা, আমাকে তুমি এখানে রাখবে না, আমাকে তুমি জয়রামবাটি নিয়ে চলো। তুমি কি ভাবছো আমি জানি না আমার কি হয়েছে? এই যোগে কেউ বাঁচে? আমাকে তুমি নিয়ে চলো, আমি মরবো, জয়রামবাটি গিয়ে মরবো। তখন সবাই বুঝাচ্ছে যে কাশিতে এসেছো, কাশি ছেড়ে কেউ যায়? ওখানে হসপিটাল আছে তো, কাশি ছেড়ে কি কেউ যায়? সেবাশ্রম এত কাছে। তখন উনি বলছে, এখানে বললে মুক্তি হয়, তাহলে গগন দ্বারার মুক্তি হোক, তোমার মুক্তি হোক, মুক্তি হোক। আচ্ছা তুমি কি গোপালদা, তোমার কি এতটুকু বুদ্ধি নেই? মা ছোটবেলার থেকে আমার সব করেছে, আর আমার মুক্তির ব্যবস্থাটা করে যায়নি, আমাকে তুমি জয়রামবাটিতে পৌঁছে দাও। এবার জয়রামবাটিতে নিয়ে যাওয়া হয়েছিল। এখানে আরেকটা ঘটনা একেবারে শেষ, রাধুদির আসার আগে যেমন তাকে যোগমায়া হিসেবে দেখা হয়েছে, রাধুদির শেষ যে
মানে মায়া মধ্যে থেকেও মায়ের বাইরে চলে যাওয়া যায়। আর যিনি মায়ার বাইরে আছেন, সাক্ষাৎ মায়া যিনি মায়াতে ভরে রেখেছেন, তিনি এরকম একটা মায়িক রূপ ধারণ করে থাকেন সামনে। আর কারোর বিচার করার আমাদের কোনো অধিকার নেই, শুধু নিজেকে নিয়ে থাকো। তো এই শেষ যেটা রাজুদির একেবারে উনি যখন নিয়ে আসছেন, জয়রামবাটিতে আসবো করেছে তো কাশির থেকে, তো জয়রামবাটির থেকে ওকে নিয়ে আসবে জয়রামবাটিতে কাশি থেকে, তার আগে কিশোরী মহারাজ ছিলেন ওখানে জয়রামবাটির মধ্যস্থ। উনি একটা স্বপ্ন দেখেছিলেন নাকি তার দিন তিনেক আগে, উনি স্বপ্ন দেখলেন যে এরকম আছে শ্রীমন্দিরের পশ্চিম দিকে বারান্দায়, কাঠের রেলিং দেওয়া বারান্দায়, তো দেখিলাম স্বপ্নে, দেখিলাম কয়েকটি বালিকা, তার মধ্যে একটি বালিকা লাল চেলি পরা পরমা সুন্দরী, তার কানে কুণ্ডল। তো আমার স্বপ্নের মধ্যেই আমি অবাক হয়ে গেলাম, অতীব বিস্ময়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? বালিকাটি উত্তর দিল, আমি রাধু। আমি আরো বেশি অবাক হলাম, আরো বেশি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাধু? হ্যাঁ, আবার প্রত্যুত্তর এলো, হ্যাঁ আমি রাধু। তখন কে যেন আমাকে অন্তরাল হইতে কে যেন আমাকে বলিয়া উঠিল, স্বপ্নের মধ্যে ধরেছে, অন্তরাল হইতে কে যেন আমাকে বলিয়া উঠিল, ইনি যোগমায়া, ইনি ছিলেন বলেই মাতা শ্রীমাস স্থূল দেহে এতদিন অবস্থান করিয়াছেন। তার কয়েকদিন পরে রাধাদি আসেন জয়রামবাটিতে, 3 দিন না 4 দিন পরে এসেছেন, এসে ওখানে ওনার শরীর দেহত্যাগ হয়। তো রাধুদির জীবন, মায়ের জীবন, দুটো জীবনই এই মায়ার মধ্যে থেকে মায়াকে অতিক্রম করে কারোর বিচার করো না। তুমি যাকে পাগলের মেয়ে, ছাগলের মেয়ে দেখছো, সে আসলে অনেক আলাদা, তুমি আর তার কোনো তুলনাই নেই। যা মা তাই রাধা, কোনো আলাদা সত্তা নয়, দুজনে একেবারে। সেজন্য কোন রকম করে মা যে বলেছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, আর ভালো ভগবান ছাড়া কাউকে বেশি। যত মায়ার মধ্যে পেরেছো, যা করেছো, সবার প্রতি সব কর্মটা একেবারে ঐকান্তিক ভাবে করো, কিন্তু জানবে ভগবানই বিভিন্ন রূপে তোমার সেবা নিচ্ছেন। সবাইকে ভগবান ভেবে ভালোবাসবে। আজকে এই থাক, আমি অনেকটা সময় বেশি নিয়ে ফেলেছি। না মা, আরো ইচ্ছা করছে, আরো শুনতে ইচ্ছা করছে মা, আরো শুনতে ইচ্ছা করছে। কি যে ভালো অনুধ্যান। আমি রাজুদির জীবনটা আর ভালো ভাবছি, নিজের সময় চলে গেছে। রাজুদির জীবন এরকম করে শুনিনি কখন মা, অপূর্ব। রাজুদির জীবন এইভাবে কখনো শুনিনি, খুব ভালো লেগেছে। না মা, 1 ঘন্টার উপরে বলেছে, এবার একটু জল খাও আর বলো না। কণ্ঠে, সহজ সরল ভাষার মাধুর্যে শ্রীমাতার মায়া শিকার ও রাধারানী। দেবত্ব সমাবেশের অন্তিম পর্যায়ে আমরা এসে পড়েছি। অন্তিম নিবেদন, সঙ্গীতাঞ্জলি নিবেদন করবেন সুতপা ব্যানার্জি। দিব্যত্রয়ী শ্রীচরণ কমলে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। সকল গুণী ভক্তদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং আমি একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। মা 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 তুমি আদ্যা শক্তি, মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। তুমি আদ্যা শক্তি, মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। তব শ্রীচরণে জানাই প্রণতি, তব শ্রীচরণে জানাই প্রণতি। জয় মা জয় মা জয়। আদ্যা শক্তি, মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। তুমি আদ্যা শক্তি, মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। করুণায় ভরা স্নেহময়ী মাতা, শিকরে বরাভয়। প্রতি সন্তানে বুকেতে লেখা
তোমার পরিচয়। করুণায় ভরা স্নেহময়ী মাতা, শিকরে বরাভয়। প্রতি সন্তানে বুকেতে লেখা তোমারি পরিচয়। তব শ্রীচরণে জানাই প্রণতি, তব শ্রীচরণে জানাই প্রণতি। জয় মা জয় মা জয়। আদ্যা শক্তি মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। তুমি আদ্যা শক্তি মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। অযোধ্যাতে তুমি ছিলে সীতা, শ্রীরাধার বৃন্দাবনে। অবতার জায়া হয়ে এলে তুমি তারিতে জীবনে। অযোধ্যাতে তুমি ছিলে সীতা, শ্রীরাধা বৃন্দাবনে। অবতার জায়া হয়ে এলে তুমি তারিতে জীবনে। পাপী তাপী অনাথ দুঃখী সকলের আশ্রয়। প্রতিটি প্রাণে হৃদয় সুষমা, তোমারি হোক জয়। পাপী তাপী অনাথ দুঃখী সকলের আশ্রয়। প্রতিটি প্রাণে হৃদয় সুষমা, তোমারি হোক জয়। তব শ্রীচরণে জানাই প্রণতি, তব শ্রীচরণে জানাই প্রণতি। জয় মা জয় মা জয়। আদ্যা শক্তি মা শারদা, সৃষ্টি স্থিতি লয়। তুমি আদ্যা শক্তি মা